বিয়ের পর সব কিছু আমার মন মতো হবে। বাড়ির প্রত্যেকটা কোণাকে ভালোবাসার ফুলে ভরিয়ে দেবো। তুই ফুল বা টপ যাই লাগা, আমি তো শুধু তোর পেছন পেছনই ঘুরবো। তোকে কখনো দূরে সরে যেতে দেবো না। সত্যি? প্রথমত, আমার জীবনে আসা থেকে তোমাকে আটকাতে পারলাম না, আর তার উপর এখন তোমার সঙ্গে আমার রুমও শেয়ার করতে হবে। বিয়ে সার্কাসটা সে সময় হাঁপ ছেড়ে বাঁচলাম। এই সার্কাসটাকে তুমি সিরিয়াস ভাবছো না তো? হ্যাঁ, ভেবো না কিন্তু, কারণ আমার কাছে এই বিয়েটার কোনো মূল্য নেই। কি কি ভাবছো? যে আমি তোমার হাজবেন্ড, তোমাকে গিফট দেব? দিয়েছি তো তোমাকে এই বাঁশ, এটাই হলো তোমার গিফট। নিখিল, এটা খুব সুন্দর। তোমার থেকে বেশি না। জানো, আজকে আমি সবকিছু পেয়ে গেছি। আমার জীবনের কোনো কিছুর অভাব নেই। আমাদের বিয়েটা যেভাবেই হোক না কেন, এই বাড়ির বৌমা হওয়ার সুবাদে আমার যা দায়িত্ব কর্তব্য রয়েছে আমি পালন করে যাব। আমার সততা আর আমার নিষ্ঠার ওপর কাউকে আঙুল তুলতে দেব না। তোমার কি মনে হয় তোমার এই মিষ্টি মিষ্টি কথায় আমি গলে যাব? এই মিষ্টি মিষ্টি কথাগুলো বাবা মায়ের সামনে বলো, হয়তো ওনারা খুশি হবে না, আমি না। আর তুমি যে পোশাকটা পরে আছো, এটাকে চেঞ্জ করো, আমার দেখতে অস্বস্তি হচ্ছে। থ্যাঙ্কস।
যে কাজটা আমি বলেছিলাম সেটা হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলেছিলে আমি সেটাই করেছি। ঈশানের ছবি সুটকেসের একদম উপর দিকেই রেখেছি আমি। মানে যখনই সুটকেস খুলবে তখনই ওর রোমান্সটাই আগে বেরিয়ে আসবে, তারপরে অন্য কিছু। তারপর নম্রতা ছোট হয়ে যাবে সারা জীবনের জন্য অদিতের চোখে। ব্যাস, যেমনটা আমি ভেবেছি না তেমনটাই যেন হয়। তারপর হবে মজা। অদিত, এই ছবিটা কি যে বলি, আমি কি বলবো তোমাকে। বেশ, তুমি তো তোমার লয়্যালটি সুটকেসে ভরে নিয়ে এসেছো, তাই না? হ্যাঁ, সুপারব, গ্রেট, অ্যামেজিং। তুমি তো অনেক বড় পলিটিশিয়ান নম্রতা। মানে তুমি বলো একরকম, কাজ করো আরেক রকম। তুমি যদি বলো তাহলে ওর মন্দির বানিয়ে দিই। অদিত, এই ছবিটা আমার ব্যাগে। এই ছবি আমি রাখিনি। আমার সামনে মিথ্যে বলো না নম্রতা। তুমি কি মনে করেছো আমি জানি না? বিয়ের আগে তুমি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলে। কি করতে গিয়েছিলে? হ্যাঁ, তুই আমার বিশ্বাস ভেঙে দিলি নম্রতা। ভুলে যা যে তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক ছিল। একে কনভিন্স করতে গিয়েছিলে যে প্লিজ ঈশান আমাকে বিয়ে করো, না হলে আমার বিয়ে অদিতের সঙ্গে দিয়ে দেবে। হ্যাঁ, আর ও যখন তোমাকে কিক আউট করলো তখন তুমি ফিরে চলে এলে। হ্যাঁ, মানে ঈশানকে বিয়ে করতে না পারি তো অদিতকে বিয়ে করে নি। লাভ লোকসানের হিসেব তো তোমার কাছ থেকে শেখা উচিত। আমরা তো এখানে সাধারণ পলিটিশিয়ান, আসল পলিটিশিয়ান তো তুমি নম্রতা। আমার এটা ভেবেই খুব ভয় লাগছে যে আমি আর নম্রতা একে অপরের জায়গায় বসে পড়েছিলাম। প্রথমবার শুনলাম যে একটা বিয়েতে দুজন কোণে বদলে গেল, কিন্তু ঠিক সময় সবকিছু ধরা পড়েছে। নইলে আমি এটা ভাবতেও পারছি না যে আমার বিয়ে অন্য কারোর সাথে। এরকমটা হতেই পারতো না। ওপরওয়ালা তোমাকে শুধু আমার জন্য পাঠিয়েছেন। আর যদি কোনো গন্ডগোল হয়েও যেত আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতাম। সত্যি বলছো? তাহলে না, মানে বাবা তো আর বিয়ে দিতে চাইছিলেন না, তাই আমি ভাবলাম তুমি হয়তো কিছু বলবে না। কিছু বলতাম না মানে কি? আমি তোমাকে ভালোবাসি নূর, আর তোমাকেই বিয়ে করতে চেয়েছিলাম। সে তো নম্রতা মেনে নিল, তাই আমি চুপ করেছিলাম। তোমাকে পেয়ে গেছি, আমি আর কিছু চাই না। ইউ মিন যদি তোমার কাছে বাড়ি, টাকা পয়সা কিচ্ছু না থাকে, মানে তাতে তোমার প্রবলেম হবে না? হবে, কিন্তু তুমি থাকবে তো আমার সঙ্গে, তাই দিয়ে জীবনটা চলে যাবে। আদা একটা, এ বোঝে না কেন যে আমি শুধু ওর ভালোবাসা নয়, ওর যা যা আছে সব কিছু চাই। তোমাকে আমি সহ্য করে নেব নম্রতা, কিন্তু একে করবো না। বুঝেছো তুমি? এই বেডরুমে তিনজনের জায়গা করার চেষ্টা করো না নম্রতা। আর কি, তুমি লয়্যালটির কথা বলছিলে না? তোমার লয়্যালটিকে আমি কোনোদিনও বিশ্বাস করতে পারবো না, এটা তুমি মাথায় রেখো। আরে তুমি ঈশানেরই হলে না, যাকে তুমি এত ভালোবাসতে, তুমি আমায় কি ভালোবাসবে? জানি না তুমি আমাকে কোন উদ্দেশ্য নিয়ে বিয়ে করেছো। এবার থামো অদিত। তোমাকে বিয়ে করার পেছনে আমার কোনো উদ্দেশ্য ছিল না। তুমিও জানো আমাদের বিয়ে কোন পরিস্থিতিতে হয়েছে। আমি তো বাধ্য ছিলাম, কারণ আমার একটা পাবলিক ইমেজের ব্যাপার ছিল। কিন্তু তুমি তো না বলতে পারতে। তুমি কেন রাজি হলে? আমার নিখিলের
অদিতের তখনই বিয়ে হবে যখন অদিত আর তোর বিয়ে হবে। যদি তুই আমার জীবন নিয়ে এতই ভাবিস তাহলে যা অদিতকে বিয়ে করে নে। আর তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের ব্যাপারে একবারও ভাবলে না? হ্যাঁ, তুমি তো জানো আমাকে কতটা ভালোবাসতো। মল্লিকা, এই সব কিছু মিথ্যে। আমি জানি না এই ছবিগুলো কে কখন ক্লিক করেছে। তোর এই নাটকগুলো তুই এবার বন্ধ কর নম্রতা। শ্রোতা এখন সে এটা বিশ্বাস করছে যে ওই ছবিতে যা যা ছিল সব সত্যি। আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম অদিত, কিন্তু জাস্ট শাট আপ। আমি জানি তুমি এই বিয়েতে রাজি না হতে পারতে, কিন্তু তুমি তা করনি। এনিওয়েজ, আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। শুধু এটা মনে রাখবে, এই বিয়েটা লোক দেখানোর জন্য হয়েছে, আর লোকেদের সামনে সেটা তুমি দেখাবেও। সবাই যেন এটা বিশ্বাস করে যে আমি একজন পারফেক্ট ফ্যামিলি ম্যান। আমরা সবার সামনে বাইরে যাব, হাত ধরে ঘুরবো, পিকচার্স ক্লিক করব আর হাসবো। আর আমাদের স্মাইল এমন হবে যাতে লোকেদের মনে হয় আমাদের থেকে বেটার কাপল আর পৃথিবীতে নেই। কিন্তু এই বন্ধ করে না তুমি আমাকে মুখ দেখাবে, আর না আমি তোমার মুখ দেখব। ইউ গেট ইট? জয়েন স্যার। স্যার প্লিজ, স্যার 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 নিন না স্যার। স্যার মুখ মিষ্টি করুন। ছেলে হয়েছে না মেয়ে? না স্যার, এই মিষ্টি তো অদিত বাবুর বিয়ে হয়েছিল না, সেই কান থেকে মিষ্টিটা এসছে স্যার। পুরো শহরে গিয়ে মিষ্টি দিয়েছে স্যার। আমি সিমলায় আছি। আমাদের তো এখানে দেখা করার কথা ছিল, তুই সিমলা কখন গেলি? তুই কি ওখানে একা আছিস না কেউ আছে তোর সাথে? একজন কলিগ আছে আমার সাথে। কিচ্ছু করিনি স্যার। তুই দেখ খোকা কি করে তোর থেকে না, সত্যিটা স্যার, বার আমি করি। কিচ্ছু করিনি। কে তোর বস? আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিচ্ছু করিনি। তোকে তো এই, দাঁড়াও। আমি কিচ্ছু করিনি স্যার। কি করেছো? স্যার স্কুলে স্টুডেন্টদের ড্রাগস বিক্রি করে, পুরো র্যাকেট আছে ওর। এত মারছি তবু নামই বলছে না। হাত খোলো ওর। যশন্ত, বাইরে যাও। আমি কিচ্ছু জানি না স্যার। শেষবার বলছি, সত্যি কথাটা বলে দে। স্যার আমি কাউকে চিনি। কাউকে চিনিস না? হ্যাঁ, বল, কিছু জানিস না? প্রত্যেকটা মিথ্যে আর মিথ্যেবাদীদের আমি ঘৃণা করি। জানিস না? জানিস না তুই? ঠিক আছে, দাঁড়া। আমি তোকে ঠকাইনি ঈশান, আমি তোকে মিথ্যে বলিনি। আমি তোরই নম্রতা রে। এটা আমার নম্রতা? বল, কার হয়ে কাজ করিস তুই? হ্যাঁ, বল। আমি কিচ্ছু করিনি ছোট স্যার। বাচ্চাদের নষ্ট করিস তুই, দেশের ভবিষ্যৎ নষ্ট করছিস তুই। স্যারের কি হয়েছে আজকে? এরকম তো আগে কখনোই করতেন না। খুব আস্তে আস্তে কথার মধ্যে দিয়ে কথা বার করতেন, কিন্তু আজকে তো মনে হচ্ছে শেষ করে ফেলবে ওকে। স্যার 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 স্যার, ছেড়ে থামুন দিন। স্যার, শেষ হয়ে যাবে ও। আমাকে যেতে দিন স্যার। আমি কিচ্ছু জানি না স্যার, আমাকে ছেড়ে দিন। ফার্স্ট এড করো এর। ওকে স্যার।
নম্রতা? হুম? কেন করলি? আমার পুরো জীবনটাকে নষ্ট করে দিলি তুই নম্রতা। মল্লিকার জীবনটাকেও নষ্ট করে দিলি। আমাদের সকলের সব সুখ কেড়ে নিলি তুই। আমি প্রতিজ্ঞা করছি আমি তোকে ছেড়ে কখনো যাব না। মনে আছে যেটা আমরা একে অপরকে কথা দিয়েছিলাম, একসাথে জীবন কাটানোর যে স্বপ্ন দেখেছিলাম, সেগুলো সব মিথ্যে। কেন এরকম করলি নম্রতা? কেন? আমি রোজ সকালে না গরম জল খাই, বুঝলে? এতে গলা পেট সব পরিষ্কার হয়ে যায়। আরে তুমি কিচেনে? গুড মর্নিং আন্টি। এটা কি পড়েছো তুমি? সো ওল্ড ফ্যাশনড। তুমি আবার কিছু খাওনি তো? নীরু, তুমি ওকে বলেছো ওকে আর অদিতকে প্রার্থনা করতে যেতে হবে? সরি বৌদি, আমি ভুলে গেছি, এক্ষুনি বলে দিচ্ছি। ছাড়ো তুমি। আমাদের পরিবারের নিয়ম যে সবার আগে হাজবেন্ড আর ওয়াইফকে প্রার্থনা করতে যেতে হয়, আশীর্বাদ নিতে হয়। শোনো, তুমি তাহলে তাড়াতাড়ি গিয়ে রেডি হও, আর অদিতকেও গিয়ে বলো তাড়াতাড়ি তৈরি হতে। নিখিল আর নূর এখনো ঘুমাচ্ছে, ওরা পরে যাবে। যাও তাড়াতাড়ি। ঠিক আছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, কি পড়বে তুমি? তুমি জানো তো যে তুমি এই বংশের বড় বউ, তাই যেটাই পড়বে ভেবে চিনতে পড়বে। অ্যাকচুয়ালি আন্টি, বেচারি দামি জামা কাপড় কোথায় পাবে বলো? বাড়ির লোকেরা পুরনো জামা কাপড়ই পাঠিয়েছে হয়তো। আর তাছাড়া ওর বিয়ে হওয়ার কথা ছিল নাকি? মল্লিকার বউ হওয়ার কথা ছিল তো। মল্লিকার জন্য যে জামা কাপড় কেনা হয়েছিল সেটাই দিয়ে দাও, ওর জন্য নতুন জামা কাপড় কিনে কি হবে? এসো আমার সঙ্গে উপরে এসো। সরি আন্টি, আই এম সরি, কিন্তু আমি মল্লিকার জামা কাপড় পরতে পারবো না। রিয়েলি? মল্লিকা তো আমার বোনের মতনই ছিল। ওর ভালোবাসার মানুষকে বিয়ে করতে যখন তোমার সমস্যা হয়নি, তাহলে ওর জামা কাপড়ে সমস্যা হবে কেন? এমনিতেও ওর পোশাক আমি তোমায় দিতাম না, এখনকার মতো আমি নিজেরটাই দিয়ে দিচ্ছি। কালকে তোমায় শপিংয়ে নিয়ে যাব, কিন্তু একটা কথা মাথায় রাখবে, যাই পরবে আমাকে দেখিয়ে পরবে। চলো আমার সঙ্গে। অদিত, এদিকে আয়। দেখলি তোর বাবার কামাল? প্রত্যেকটা কাগজে তোর ছবি। আমি ঠিক সঠিক সময়ে ডিসিশন নিয়েছি আর তোর বিয়েটা দিয়ে দিয়েছি। যদি সেদিন আমরা সবাই ফিরে আসতাম না ওখান থেকে, তাহলে মিডিয়ায় একবারে ঢিডি পড়ে যেত। ওপরওয়ালার দয়ায় তোর ইমেজটা বেঁচে গেছে। এবার এটাই দেখার যে ভবিষ্যতে তোর ইমেজ তুই কতটা বাঁচিয়ে রাখতে পারিস। গুড মর্নিং বাবা। হ্যাঁ, বেঁচে থাকো। এই নিন আপনার চা। আমার প্রণাম। থাক 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 থাক। নবাবপুত্র উঠেছে না শুয়ে আছে? আরে একটু বোঝাও ওকে, সকাল সকাল ঘুম থেকে উঠে অফিসে গিয়ে একটু কাজ টাজ করতে। একবার অদিতকে দেখো, কিচ্ছু বলতে হয় না, নিজের কাজ ঠিক করে নেয়। বোঝাও ওকে। আমার আর নিখিলের একটাও ফটো বেরোয়নি। এই দেখ, অদিত বাবুর বিয়ে ছিল না, তার একেবারে ফুল কভারেজ দেখলি? পুরো মিডিয়া জড়ো হয়ে গেছিল। আরে ভাই, এই কোণেটাকে খুবই চেনা চেনা লাগছে। আরে হ্যাঁ, তাই তো। আমার মনে হচ্ছে সেই মেয়েটা যে আমাদের ঈশান স্যারের সঙ্গে দেখা করতে আসতো। তার মানে কোনো চক্কর। তুমি কিসের চাকরি করো?
পুলিশের স্যার। স্যালারিটা কিসের জন্য পাও? স্যার পুলিশ বলে। যখন তুমি চাকরিটা পুলিশের করো, স্যালারিটা সেটার জন্যই পাচ্ছ, তাহলে কাজ না করে সময় নষ্ট করছো কেন? সরি স্যার।